আসসালামু আলাইকুম। আমি নাসিমা। কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ অনেক দিন পরে আপনাদের সামনে একটা লং ভিডিও নিয়ে এসেছি। অনেক দিন পরে বলতে মাঝে অনেকটা গ্যাপ চলে গিয়েছে আমার এই ব্লগ ভিডিওর জন্য। মেয়েরও শরীর খারাপ আর আমারও শরীর একদমই টান ছিল না, সেজন্য কোনো রকম ব্লগ ভিডিও করে উঠতে পারিনি। আর ব্লগ ভিডিও শুধু করলেই হয় না, তাকে এডিট করে পোস্ট করতে হয়, সেজন্য কোনো রকম কোনো কিছুই আমি করতে পারিনি। যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আজকে আমার সাইড দিয়ে নয়, আমার পাশের রুমের যিনি থাকে তার রুমের দিক দিয়ে আমার রুমের সাইডটা আপনাদেরকে দেখালাম, কতটা দূরত্ব বা কীভাবে কী। আর আজ ছিল রবিবার, চারিদিকটা প্রায় শান্ত, অতটাও গাড়ি নেই আর মানুষের কোলাহল খুব একটা নেই। আর এই রবিবারের চারিদিকটা আমার বেশ ভালো লাগে। সকাল সকাল উঠে প্রায় অনেক কাজগুলো সেরে ফেলেছি। দেখতে পেলেন জামা কাপড় তো ধুয়েই ফেলেছি, আর সকালে উঠেই মেরে এই গাড়ি দুটো ধুয়ে রোদে দিয়ে গিয়েছি। প্রত্যেক রবিবারে চেষ্টা করি দুটো গাড়ি একটু ধুয়ে ফেলতে, আর এই মাদুরটা ধুয়ে ওপরে দিয়ে এসেছি। আর এই জামা কাপড়গুলো আমার নয়, পাশের রুমে যে থাকে তার। আর সকালে কি রোদ দেখুন না, সকালে যেহেতু অনেক পানির কাজ করেছি, আর এই রোদে এসে দাঁড়াতে যে কী ভালো লাগছিল। আর রোদটা শীতের সময় বেশ ভালো লাগে। আর এখানে না অতটাও শীত পড়ে না, কিন্তু এই বছর দেখছি বেশ ভালো শীত পড়েছে, আর সেজন্য রোদের মধ্যে দাঁড়াতে যে কী ভালো লাগছিল। আর বা কতক্ষণ বা দাঁড়াবো। আর ওদিকে মেয়ে আমার এখনও ঘুমাচ্ছে, সাথে তার আব্বুও। আমি ভাবলাম ততক্ষণে চলে যাই, একটু ভিডিও করে আসি। সকালবেলা উঠে কোনো রকম কাজের ভিডিওটা করে নিই, কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলেছি, তারপরে করেছি। এদিকে এসে দেখছি মেয়ে আমার উঠবে ভাব। আর সকালে ঘুম থেকে উঠলে ওকে ওর মা সামনে হাজির হতেই হয়। আর দেখুন না কি সুন্দর একটা হাসি দিচ্ছে। আমার না বেশ ভালো লাগে ঘুম দিয়ে উঠলে এই মুখটা দেখতে। চলুন এই যে আপনাকে দেখিয়ে দিই, রান্নাঘর পুরো একদম পরিষ্কার করে নিয়েছি। সকালবেলা উঠলাম, বললাম না, কাজ সব গুছিয়েছি। দেখুন না, ফ্লোর একদম চকচক করছে, একদম মুছে ধুয়ে একদম গুছিয়ে রেখেছি। বাসন কোসনগুলো মেজে উপর করে রেখেছি। আর এদিকে না এই চিরুনিটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, পরিষ্কার করে ওখানে রেখেছি, তাই সামনে পড়লো দেখালাম। মাম্মামের চিরুনিটা কত কিউট, তাই না? আমার বেশ ভালো লাগছিলো, ভালো লাগে এই ধরো ছোট্টো ছোটো জিনিসগুলো আর কি। তো ওরা তো ঘুম দিয়ে উঠে পড়েছে, আর ওর ঘুম দিয়ে ওঠার পর মামামের সঙ্গে অনেক করে আমরা দুজনে মিলে খেলা করার পরে আর মাম্মাম নিচে খেলছে, আর তার আব্বু বাজারটাও করে নিয়ে চলে এসছে। আর ততক্ষণে আমি ভাবলাম ঠিক আছে, দুজনে আবার একটু খেলো, আর আমি তো আমাদের খাবারটা বানিয়ে ফেলি, মানে আমাদের খাবারটা। আর আমার খাবার তো হবেই। আমাদের খাবারটা আজকের হচ্ছে গোলা রুটি। এটা ময়দা দিয়ে বানিয়েছি, আটা দিয়ে বানালে আমার হাজব্যান্ড অতটাও খেতে পছন্দ করে না, তাই সে আজকে বাড়িতে আছে, তার পছন্দের মতো করলাম। তাকে জিজ্ঞাসা করলাম কী খাবে বলো, সে বললো যা হোক কিছু। আমি বললাম এটা কি বানিয়ে দেবো? বললো ঠিক আছে বানাও, অনেক দিন খাওয়া হয় না। হ্যাঁ সত্যি এটা অনেক দিনই খাওয়া হয় না, সেভাবে এটা করা হয় না। তো এই যে, আর এটা খেতে ভালোও লাগে। আমার এক বান্ধবী, সেটা আমার হাতে অনেক খেতে পছন্দ করে। আমার ভিডিও দেখলে সে অবশ্যই বুঝতে পারবে যে কী কথাটা বলছি। তো এই তো ওপরটা প্রায় শুকিয়ে মতো গেলে এটা আবার উপর পাল্টে দিতে হবে। এটা নর্মালি সবাই অনেকেই জানে, আবার অনেকে জানে না বা করতে পারে না, বা সেভাবে হয়ে ওঠে না, মানে পারে না আর কি। তো এই তো করছি, একটু বড় বড় করে করছি যাতে তাড়াতাড়ি হয়, কারণ আগের মতো না, একটু ছোটো ছোটো করলে অত সময় লাগবে আর হবে না। সেখানে মেয়ে কান্নাকাটি করবে, ওরও খিদে পেয়ে যাবে, তো আমরাও খাবো, সাথে সাথে মেয়ের খাবারটা নিয়ে মেয়ের পাশে বসবো, ওকেও খাওয়াবো। ও যদি ওকে না আমরা যেটা খাই সেটা একটু একটু হলেও একটু দিই, কারণ সব জিনিসটা খেতে হয়, এটা যেন ও বোঝে। সেই জন্য সব জিনিসটা ও দিয়ে সরিয়ে রাখি না, একটু হলেও টাচআপ করে একটু দিয়ে দিই আর কি। তো এই তো আজকে সকালটা এভাবেই কাটছে আর কি। দেখতে থাকুন কেমনভাবে কীভাবে কী করছি না করছি আর কি। সাথে কি খাওয়া যায় ভাবলাম, ঠিক আছে একটু টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে একটা ডিমের বানিয়ে দিই আর কি। এই যে ডিম ভুজিয়া যা করছি ওটা বলে, আমরা তো ডিম ভুজিয়া বলি, আপনারা কে কী বলেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর গোলা রুটি দিয়ে
ডিমের এই ভুজিয়াটা খেতে আমার একটু বেশিই ভালো লাগে। আলু কষা বা আলু ভাজা এগুলো আমার খুব একটা ভালো লাগে না। মনে হয় ডিমের ভুজিয়াটা এভাবে টমেটো দিয়ে বা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে করে খেতে বেশ আমার ভালো লাগে আর কি। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে এটাই করে ফেলি। সকাল সকাল আলু ভাজা আলু কষা এগুলো করতে গেলে একটু দেরি হতে পারে। এখন যেটা শর্টকাট, যেটা জলদি মানে তাড়াতাড়ি হবে আর কি, সেটা মনে হয় যে করাটা আমার জন্য বেশি দরকার। আর এখন কোনো কিছু দেরি করে করলে হয় না। যেমন এই যে সকালবেলা আপনাদেরকে বললাম, মানে কোনো ক্যামেরা অন করিনি, নিজের মতো শুধু কাজই করে গিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায়, মেয়েকে উঠলেই যেন সাথে সাথে খাইয়ে দিতে পারি বা ওর কাছে থাকতে পারি। এই যে বললাম না, ওর আব্বু বাজারগুলো নিয়ে চলে এসছে, আর সেগুলো আমার দেখার আগে আমার মেয়ে দেখে ফেলেছে। দেখে সেগুলো নিয়ে চটকানো শুরু, বিস্কিটের প্যাকেট কাটা শুরু, আর সেগুলো নিয়ে খেলছে। আমি আর কিছু বলিনি, আমি ওদিকে খাবার বানাতে চলে গিয়েছিলাম। তো এই তো হয়ে যাওয়ার পরে নিয়ে চলে এসেছি, মেয়ের খাবারটা ওখানে ঠান্ডা হচ্ছে। আর আজকে দুপুরের কোনো রকম রান্নার ভিডিও বা কোনো রকম কোনো কিছুই ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমার কাজ তাড়াতাড়ি হলেও আমার হাজব্যান্ড অনেক দেরিতে বাজার নিয়ে এসেছিলো, সেজন্য আর মূল বাজারটা নিয়ে এসেছিলো দেরি করে, আর হয়নি। তো সন্ধ্যাবেলায় রেডি হয়ে আমার একে নিয়ে একটু ওই যে বেরিয়েছি। আমার না অটোতে খুব একটা চড়ে না, সেজন্য সে মানে অটোতে খুব ভয় পায় আর কি। তো ওকে নিয়ে সারাক্ষণ ওভাবে করছিলাম। আর এখানে একটু কেনাকাটা করবো বলে এসেছিলাম, ওই যে আমার আর শীতের জামা কাপড় আর কি নিতে এসেছিলাম। ওর শীতের সেভাবে কোনো রকম ফুল স্লিভ যে জামাগুলো হয় সেগুলো নেই, তো ওটাই নিতে এসেছিলাম। সাথে সাথে ওর জুতো এইগুলোও নিয়েছি আর কি। এই যে জামাগুলো এখানে বেশ সেল চলছিল, আর অনেক কম প্রাইসের মধ্যে বেশ সুন্দর সুন্দর এখানে মানে জামা কাপড়গুলো ছিল আর খুব খুব কম প্রাইসে, যেগুলো রেগুলার ইউজের জন্য, শুধুমাত্র রেগুলার ইউজের জন্য ইউজ করার জন্য এখানে আসলে আমার মনে হয় বেশ ভালো ভালো জিনিস পাওয়া যাবে। তাহলে আজকের এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগের মাধ্যমে। আল্লাহ হাফেজ।